সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা হলেন সম্মানিত বড়। জিবরাইল আলাইহিস সালাম, যিনি নাকি ওহী নিয়ে আসা যাওয়া করতেন, ওহী নিয়ে আসতেন, বিভিন্ন বার্তা নিয়ে পৃথিবীর জমিনে আসতেন। কোন সময় আযাব গজব নাজিল করার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইতেন। 2 নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাম, যার দায়িত্বে বৃষ্টি দেওয়া, রিজিক বন্টন করা, রোদ দেওয়া, চন্দ্র সূর্য পরিচালনা করা। 3 নাম্বার হযরত আজরাইল আলাইহিস সালাম, যার হাতে আল্লাহ পাক মওতের দায়িত্ব দিয়েছেন, জান কবজ করার দায়িত্ব দিয়েছেন। 4 নম্বরে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি মুখে সিংহা ধারণ করে দাঁড়ায় আছেন। আল্লাহ যেদিন হুকুম দেন সেই দিনে সিংহায় ফু দিবেন, কিয়ামত ঘটায় দিবেন। ফেরেশতাদের উপরে ঈমান আমাদের আছে না নাই? ও কুতুবিহি, কিতাব সমূহের উপরে, সমস্ত নবীগণের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব পাঠাইছেন, যত বাণী পাঠাইছেন, আল্লাহর বাণীতে কোনো ভুল নাই। বর্তমান জামানায় আমাদের সামনে আছে কালামুল্লাহ, কুরআনুল কারীম। কোরআনে কোনো ভুল আছে নাকি? এই কোরআন যে আল্লাহর কথা, আল্লাহর কালাম, নির্ভুল, একদম সত্য, নিখুঁত, সন্দেহ শোভা নাই। কুরআনুল কারীম আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, কোনো সন্দেহ আছে নাকি? সমস্ত নবীগণ সত্য, এতেও কোনো সন্দেহ আছে নাকি? তকদিরের উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? জবান খুলে বলবেন, তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? কবর, হাসর, মিজান, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? এই যে কয়টা কথা বললাম, এই কয়টা কথার বিশ্বাস করাটা একটাও কিন্তু দেখা যায় না। আল্লাহকেও আমরা না দেখে বিশ্বাস করলাম, ফেরেশতাকেও না দেখে বিশ্বাস করলাম, কিতাব সমূহ আল্লাহ নাজিল করেছেন এটাও না দেখেই বিশ্বাস করলাম। সমস্ত নবীগণ দেখে নাই, নবীগণকেও না দেখেই বিশ্বাস করলাম। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, এটাও দেখি না, বিশ্বাস করলাম। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মৃত্যুর পরের জগৎ চোখে দেখি নাই, কিন্তু বিশ্বাস করলাম। এই বিশ্বাসে কোনো দুর্বলতা নাই। এই যে কথাগুলো আপনাদের সামনে বললাম, কোনো একটা কথা যদি কেউ না মানে, এই মানুষ আর ইমানদার থাকে না, মানুষটা কাফের হয়ে যায়। আর যদি কাফের হয়ে যায়, তার কি হাসরের ময়দানে বিচার হবে না বিচার শুরু হওয়ার আগেই জাহান্নাম? বিচার ব্যবস্থা শুরু হওয়ার আগেই তো বিনা হিসাবে জাহান্নাম। কথা বুঝে আসতেছে? যারা বিশ্বাসী হবে, অবিশ্বাসীরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর যারা বিশ্বাসী, ওরা হলো 3 প্রকার। এক প্রকার হইল গুনাহগার, আরেক প্রকার পরহেজগার, আরেক প্রকার হইল ওলি। কয় প্রকার? 3 প্রকার। বিশ্বাসে কোনো কমতি নাই, বিশ্বাসে কোনো দুর্বলতা নাই, কিন্তু আমলে বেশ কম আছে। আমলের ক্ষেত্রে একদল গুনাহগার, আমলের ক্ষেত্রে আরেক দল পরহেজগার, আমলের ক্ষেত্রে আরেক দল ওলি। গুনাহগার কারা? খুব ভালো করে বুঝেন। বিশ্বাসের ক্ষেত্রে কোনো কমতি নাই, কিন্তু আমলের ক্ষেত্রে সুযোগ হইলে নামাজ পড়ে, সুযোগ হইলে না হইলে নামাজ পড়ে না। সুবিধা হইলে ইবাদতে আছে, অসুবিধা হইলে ইবাদতে নাই। সুযোগ সুবিধা হইলে, সময় হইলে নামাজ পড়ে, সময় নাই, নামাজও নাই। মন চাহি জীবন যাপন করতেছে। বিশ্বাসের ক্ষেত্রে কমতি নাই, আমলের ক্ষেত্রে কমতি। এমন মুসলমান আমাদের এই দেশে আছে না নাই? আমরা কিন্তু ভাই হিসাব করব, চিন্তা ভাবনা করব, আমি কোন ক্যাটাগরির ভিতরে আছি। আমি কি গুনাহগারের মধ্যে আছি, নাকি পরহেজগারের মধ্যে আছি, নাকি ওলির মধ্যে আছি? খুব হিসাব নিকাশ করে নিজের হিসাবটা নিজেই মেলানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু
ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ ভয় করে মুখে মুখে, দিলে নাই। যে সমস্ত মানুষ নামাজের আজান শুনলো কিন্তু মসজিদে হাজির হয় নাই, আল্লাহর সামনে হাজিরা দেয় নাই, ওই মানুষটাকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে মানো, যে মানি। আল্লাহকে ভয় করো, যে ভয় করি, তাহলে নামাজে কেন গেলা না? হে হে করবো, হে হে করবো না করবো না। এতে বোঝা গেল মুখে স্বীকার করে কিন্তু বিশ্বাস ভিতরে নাই। আল্লাহর ভয়টা মুখে আছে কিন্তু দিলের ভিতরে নাই। এই মানুষটা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে বিশ্বাস করে ঠিকই কিন্তু আমল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, মতো বলতে কি বুঝাইলেন? মতো বলতে কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বুঝাইলেন, এই দুনিয়ার জমিনে মতটার উদাহরণ দিছে। এই পৃথিবীর জমিনে একজনের ঘর বাড়িটা যদি সুন্দর হয়, ইঞ্জিনিয়ার আইনা বলবেন, স্যার ওই রকম একটা, এটার মতো একটা বাড়ি বানায়া দিবেন। মতটা বুঝাইছে। টেইলারের দোকানে গিয়ে যদি বলেন, ওর জামাটার মতো একটা জামা বানায়া দিবেন, এটা হইল মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করার মতো। এই দুনিয়ার জমিনে আল্লাহকে সঠিকভাবে ভয় করেছে, মুখে না অন্তরে, অন্তরে ভয় করেছে এমন মানুষ এই দুনিয়ার জমিনে আছে না নাই? ছিলেন না ছিলেন না? এই জমিনের মধ্যেও যে সমস্ত মানুষেরা আজান শোনার পরে দুনিয়ার কাজ কর্ম করে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে পারে না, আল্লাহর ভয় তার দিলের ভিতরে এতটা বেশি, আল্লাহর ভয়টা তার দিলের ভিতরে এত বেশি, আল্লাহর নামের ডাক শুনলে পরে তার দুনিয়ার মহব্বত তার দিলের ভিতরে আর থাকে না, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে চলে যায়, আল্লাহর মহব্বতে ইবাদতে দাঁড়ায় যায়। দুনিয়ার কোন কাজ কর্ম, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দুনিয়ার যায় ঝামেলা আল্লাহর কাছ থেকে তারা ফিরায় রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাই দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমনে? হাক্কা তুকাতিহি, ভয় করনেওয়ালারা ভয় করে যেমনে, যারা ভয় করে আমাকে এমনি ভাবে তোমরাও ভয় করো। রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করার জন্য, মন চাহি জিন্দেগি ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। খাঁটি মুসলমান না হইয়া যদি মরো, মরার অবস্থা হবে ভিন্ন। খাঁটি মুসলমান না হইয়া যদি মরো, কবরের অবস্থা হবে ভিন্ন। খাঁটি মুসলমান না হইয়া যদি মরো, হাসরের মাঠ হবে ভিন্ন। খাঁটি মুসলমান না হইয়া যদি মরো, তোমার শেষ ঠিকানা হবে ভিন্ন। মুসলমান তিন প্রকার: গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমলে ঝামেলা করে, যারা সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। সুদ খাইতেছে এমন মুসলমান আছে না নাই? আরো জোরে কর। মসজিদে আইলে পরে সুদকুর মুসল্লি পাওয়া যায় না, যায় না? আপনারা আওয়াজে বোঝা যায় সুদ এই দিকে আইসেন, আল্লাহ হেফাজত করতে মনে হয় না? না আছে? সুদকুর এরপরেও আগের কাতারের মুসল্লি সুবিধা পাইলে মসজিদের ফদও লইতে চায়। শরম থাকলে, এর যদি আত্মসম্মান কিছু থাকতো তাহলে এই চিন্তা করবে না যে আমি যে আল্লাহকেই সম্মান দিতে জানি না, সেই আল্লাহর ঘরের জিম্মাদারি আমি কেমনে লই।
কথা বুঝে আসতেছে? মাঝে মাঝে কোনো কোনো এলাকার থেকে এমনও শুনতে পাই কমিটি লইয়া লাগে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি লাগিয়া তার মন মতো ফদ যদি না হয় মসজিদে চান্দা বন্ধ করে দেয়। তার মন মতো ফদ হইছে না, এই ফদ গুলিয়া ঠেলা ঠেলি লাগছে কি আল্লাহর সাথে না মানুষের সাথে? মানুষের সাথে। আর আল্লাহর ঘরে চান্দা বন্ধ করে দিল, এখন লাগছে কি মানুষের সাথে না আল্লাহর সাথে? মানুষের সাথে ঝগড়া লাগিয়া মিডায় নিয়ে আল্লাহর উপরে। কথা বুঝে আসতেছে? এই জাতীয় নাফরমানও আছে না নাই? আমরা মুসলমানই গুনাহগার মুসলমান। জেনে রাখবেন গুনাহগার মুসলমান কারা? আল্লাহকে মানে, মুসলমানের মধ্যে আছে কিন্তু হুকুম মানে না। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর হুকুম মানে না। এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে কম বেশি? সুযোগ হইলেও আছে, সুযোগ নাই নমাজও নাই। বৈশাখে দাও আমারই আইসে ধান কাটার সময় হয়ে গেছি, এখন দেখবেন ফেসলে গিয়ে থেকে নমাজে মুসল্লি করে গেছি। যে সময় অবসর টাইম, সবে বরাত, সবে কদর, এরপরে অবসর সময়ে মুসল্লির সংখ্যা বাড়ে, আর যেই কাজের ঝামেলা মুসল্লির সংখ্যা কমে গেছে। একবার দেখা যায় একবার রাত্রে একটু পরে পরে কামত দেয়, কাত কামাতি সালাম, কাত কামাতি সালাম, কাত কামাতি সালাম, কাত কামাতি সালাম। একবার সালাম ফিরায় আবার শুরু হচ্ছে, আবার সালাম ফিরায় আবার শুরু হচ্ছে। জিজ্ঞাসা হলো কি ব্যাপার, একটু পরে পরে কাত কামাতি সালাম কয় আমি এই যে আউরো গেছিলাম সকালে, কামলাদের তুই আইতামও পারি না, আইলে এরা কাম চুরি করে, এরা উপরে বিশ্বাস নাই, ফাঁকি দেয়। এই জন্য আর আইস না, এরা ভিসে লাগিয়ে তেমন লাগে। সারা দিনের কাজ কামাতে চালা সবাই কেন করে গেছে। ফজর ঘুরে গেছিলাম, জহুর আসর মাগরিব আর এশায় এখন রাত্রে 11টা, সব দিয়ে একসাথে আদায় করতেছে। এমন মুসলমানও আছে না নাই? ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে মেট্রিক পরীক্ষা সামনে বা ইন্টার পরীক্ষা দিবে, বাবার দয়া এত বেশি আল্লাহর চাইতে, আল্লাহর চাইতে বাপ মার দয়া বাড়ে। কেমনে? পরীক্ষাটা যখন সামনে, রোজা রাখবার কাম নেই, আছে না নাই? মুসলমান পরহেজগার হতে পারবো না, গুনাহগারের মধ্যে রেখে দিলা সন্তানটাকে। তুমি নিজে শিখাইয়া দিলা যে আল্লাহর হুকুম বেশে বাদ ফললে সারণ যায়, অসুবিধা ফললে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া যায়। কিরকম অসুবিধা? স্বার্থের কারণে। তখন এই সন্তান যখন সংসার চালাইব, তখন মনে হইব তার আব্বাই তো পরীক্ষার যখন একটু পড়াশোনা বেশি করণ লাগে, এই অবস্থায় রোজা ছাড়াইয়া দিছি, তাহলে তো তখন রুজি রোজগার যেহেতু কম, চলতে ফিরতে গিয়ে সুদও খাওয়ান যায়। মুসলমান জেনে রাখবেন, গুনাহগার মুসলমান সমাজে আছে না নাই? গুনাহগার মুসলমান চিনছেন তো? নামাজ ছেড়ে দেওয়া নেকি না গুনাহ? মিথ্যা কথা বলা নেকি না গুনাহ? সুবিধা হইলে আল্লাহর হুকুম মানি, সুবিধা নাই মানেও না, এটা কি নেকি না গুনাহ? নিজের স্বার্থের কারণে আরেকজনের কষ্ট দেওয়া নেকি না গুনাহ? অন্যের মাল সুযোগ পাইলে ঠকায়া দেওয়া নেকি না গুনাহ? গুনাহগারের সংখ্যা এই জমিনে সংখ্যায় বর্তমানে কম না বেশি? গুনাহগার মুসলমান চিনিয়া রাখেন, গুনাহগার মুসলমান চিনলাম। ইনকাম করার ক্ষেত্রে গিয়া হালাল হারাম পার্থক্য করে না, হালালেও কামায়, সুযোগ পাইলে হারামও কামায়, হারামও কামায়, সুযোগ পাইলে হারামও কামায়। হালাল হারাম তমিজ করে না, হালাল হারাম পার্থক্য করে না, সব চলে। নামাজ মাঝে মাঝে পড়ে, সুবিধা হইলে পড়ে, না হইলে ছাড়িয়েও দেয়। আল্লাহর হুকুম মানে ঠিকই, কিন্তু পরিপূর্ণ না। গুনাহগার মুসলমান। এবার আসেন চিনিয়া নেই পরহেজগার মুসলমান কারা?
রে মুসলমান ইমানদার ভাইরা আমার, পরহেজগার মুসলমান আল্লাহকে মানে, বিশ্বাস করে ঠিকই, ওই যে বিশ্বাস বলছিলাম, এদের ঈমানও আছে, আমলও ঠিক আছে। ইচ্ছাকৃতভাবে কোনোদিন হারাম পয়সা ইনকাম করে না। হালাল পথে প্রয়োজনে 1 কোটি টাকা মাসে ইনকাম করবেই, কিন্তু হারাম পথে 1 টাকাও গ্রহণ করে না। হালাল পথে একজন মানুষ যদি সুযোগ পায় 1 কোটি টাকা, কেন 100 কোটিও জায়েজ আছে না নাই? হালাল পথে 100 কোটিও জায়েজ আছে না নাই? হালাল পথে যদি একজন মানুষ ইনকাম করে বিল্ডিং বানাইতে পারে, জায়েজ আছে না নাই? হালাল পথে রাজত্বও যদি অর্জন করতে পারে, তবু জায়েজ আছে না নাই? হালাল পথে ইনকাম করলো, কিন্তু হারাম পথে 1 টাকাও গ্রহণ করে না। হালাল পথে চলার জন্য পরিশ্রম করে, আল্লাহর হুকুম অমান্য করে না। যত শীতই হোক, যত ঠান্ডাই হোক, যত কাজের ঝামেলাই হোক, যদিও মসজিদে আসতে পারে না, হাওরে যদি কাজ করা লাগে, তবু হাওরের মধ্যেই নামাজ সেরে ফেলে, তবু নামাজটা বান্দায় ছাড়ে না। প্রয়োজনে রাস্তায় পড়বে, গাড়িতে পড়বে, বিমানে পড়বে, তবু আল্লাহর হুকুম অমান্য করে না। আল্লাহর হুকুমের বেলায় সাংঘাতিক কঠোর ওরা। হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করে, ওরা হইল পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমান ইচ্ছাকৃতভাবে কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরে চলবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সীমারেখা দিয়েছেন, সীমার বাহিরে সে যাবে না। যদি প্রয়োজনে ইনকাম করতে না পারে, দিনে 1 বার খাবে, তবু হারাম খাবে না। প্রয়োজনে টিনের ঘরে থাকবে, তবু হারাম ভাবে ইনকাম করবে না। প্রয়োজনে দুঃখ কষ্টের মধ্যে চিরাফারা কাপড় পরে দিন কাটাবে, তবু কোনোদিন হারাম মাল গ্রহণ করবে না। যদিও সংখ্যায় কম, তবু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরা হইল পরহেজগার মুসলমান। শয়তানের দুকায় পড়ে কোনো সময় যদি অন্যায় হয়ে যায়, মানুষ মাত্র ভুল হয়, ভুল হয়ে গেলে বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করে, আল্লাহকে খুশি না করে নিজের মন খুশি হয় না। ওরা হইল পরহেজগার মুসলমান। চিনতে পারছেন নি? পরহেজগার আর গুনাহগারের বেশ কমটা বুঝাইছেন। পরহেজগার মুসলমান জীবনে কোনোদিন হারাম পথে ইনকাম করবে না, আর গুনাহগার মুসলমান হালাল হারাম বুঝে না, সব। আর ওলি মুসলমান সংখ্যায় খুব কম, তবু আছে। ওলি মুসলমানের সংজ্ঞা মুফাসসিরিনে কেরাম যেটা উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হলো ওলি মুসলমানের যে গুণ থাকবে, এর মধ্যে হুব্বে দুনিয়া, দুনিয়ার কোন লোভ লালসা তাদের অন্তরে থাকবে। হালাল পথে সুযোগ সুবিধা থাকলে দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ? হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ থাকলে না জায়েজ না জায়েজ? হালাল পথে 100 কোটি কেন 1000 কোটিও তো জায়েজ আছে। কিন্তু ওলি মুসলমান হালাল পথেও ইনকাম করার লোভ নাই, দুনিয়া ফুল লোভেই থাকে। কোন মানুষ যদি তারে ধন্যবাদ দেয়, তার প্রশংসা করে, মন ফুলে না। কোন মানুষ যদি তারে সমালোচনা করে, তারে বৎসনা দেয়, তবু তার মন খারাপ হয় না, কারণ এই মনটা ভরে ফেলছে আল্লাহর মহব্বত দিয়া। ওলি মুসলমানের সংজ্ঞাটা মোটামুটি বুঝাইছে। দুনিয়ার কোন লোভ লালসা সুযোগ আছে গ্রহণ করে না। এর একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতে পারি। যে এমন মানুষ কোথায়? বানিয়াছং একজন মানুষ ছিলেন, আমি দেখছি ওনাকে। ফুলমে হাবিজ সাহেব হিসেবে উনি পরিচিত ছিলেন। ফুলমে হাবিজ সাহেব, অথচ দেওবন্দি আলেম। হাবিজ সাহেব হয়ে গেছেন ছোটবেলায়, একা তারাবির নামাজ পড়াইতেন ছোটবেলার থেকে, এই জন্য হাবিজ সাহেব হিসেবে পরিচিত। আলেমও খুব ঢাক আলেম ছিলেন। গওহরফুরি রহমতুল্লাহ আলাইহি, কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা খুব মহব্বত করতেন তাকে। উনি এমন একজন হাকিম ছিলেন, কোন গাছের পাতা কোনটার সাথে মিলাইলে কি ঔষধ হয় এটা উনি জানতেন।
আমার এমনও দেখা আছে 80 বছরের বুড়া উনার হাতের ওষুধ খাইয়া 25 বছরের যুবকের ভাব তুলেছে। আর জোরে কন্যা অনেকে নিয়ে আবার মনে মনে কয় আরে এই লোকটার তো দরকার আছে, নাই মারা গেছে। কত মানুষ লাইন ধরতো ওনার কাছে ওষুধ আনার জন্য। ওনার একটা তবিয়ত ছিল, ওষুধ বিক্রি করলে যেই টাকার ওষুধ বেচছেন এটা খরচ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমারের সিরিয়াল নেই। এই টাকা শেষ হইব, দ্বিতীয় কাস্টমারের চান্স হইব, সিরিয়াল বেতন লোক টাকা কোনদিন শেষ হয়ে লাগে। হামদর্দ কোম্পানির অফিসাররা আসছে ওনার বাড়িতে, আইসার দেখে কাপড়ের টুকরা, সিরা ফারা, চাদরের টুকরা, পর্দা চতুর্দিক দিয়ে দিছে যে টাকটি টানাইছে বিভিন্ন দিকে। বৃষ্টি আইলে হলে বৃষ্টির পানি বাইরে ভরা আর গড়ে ভরা একসাথে শুরু। হামদর্দ কোম্পানির তারা বললেন হুজুর চেয়ারে বসে থাকবেন, আমরা শুধু আপনি খোঁয়া দিবেন কোনটা কি করতাম। 3 লাখ টাকা বেতন। এরা যে একটা দৌড়ান দিছি, দুনিয়া লই আইসো সামান্তার, দুনিয়া লই আইসো সামান্তার। হালাল পথে ইনকাম করার সুযোগ উনার ছিল না ছিল না? উনি যদি ইচ্ছা করতেন 1000 মানুষের কাছে ঔষধ দৈনিক বেচতে পারতেন না পারতেন না? কিন্তু করেন নাই, কারণ ওলি মুসলমান। গুনাহগার মুসলমান হালাল হারাম পার্থক্য করবে না, যা পাইব তাই খাইব, যা পাইব তাই খাইব, যা পায় তাই খায়, হালালও খায় হারামও খায়। এমন প্রাণীও জগতে আছে না নাই? পরহেজগার মুসলমান শুধু হালাল খায়, হারাম পথে পা বাড়ায় না, হারাম পথে ইনকাম করে না, হালাল পথে শান শৌকত যে পরিমাণ ইচ্ছা কামাইতে থাকো, না জায়েজ না জায়েজ কিন্তু হালাল পথে। আর ওলি মুসলমান দুনিয়া কামাইবার সুযোগ থাকলেও দুনিয়াকে লাথি দেয়। এই হলো 3 প্রকারের মুসলমান। 1 প্রকার হলো গুনাহগার মুসলমান, 2 নম্বরে পরহেজগার মুসলমান, 3 নম্বরে আল্লাহর ওলি মুসলমান। মুসলমান কয় প্রকার পাইলাম? 3 প্রকার। এখন বোঝা দরকার এই 3 প্রকার মুসলমানের মরার হালতও 3 প্রকার। 3 প্রকার মুসলমানের মরার হালত কি 1 প্রকার হইব না 3 প্রকার? এই 3 প্রকারের মুসলমানের কাছে আল্লাহর পক্ষ থেকে 3 ধরনের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 প্রকার মুসলমানের কাছে 3 ধরনের সুসংবাদ দিবেন আল্লাহর পক্ষ থেকে। 1 নাম্বার, আল্লাহর ওলি মুসলমান। আল্লাহর ওলি মুসলমান পরিচয় দেওয়ার ক্ষেত্রে দিছিলাম প্রথমে গুনাহগারের, এখন মৃত্যুর সময় পরিচয় দেওয়ার ক্ষেত্রে দেই আগে ওলি। আল্লাহর ওলি মুসলমান, উনার কাছে ফেরেশতারা এসে জান্নাত জাহান্নামের কোনো আলোচনা শোনাবেন না, কারণ আল্লাহর ওলি যারা জান্নাত জাহান্নামে সন্তুষ্ট না, ওনারা জান্নাতের আলোচনা ওনারে শোনাইলে উনি খুশি নন, কারণ উনি হইলেন আল্লাহর পাগল। অনেক বুজুর্গানে দ্বীনের দোয়া শুনছি, আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষরে তুমি যদি জান্নাত দাও আর আমারে যদি জাহান্নামে দাও, আমার কোনো আপত্তি নাই। তুমি কেন বানাইছো তুমি জানো, তবে তোমার কাছে দরখাস্ত করি গো, যেখানেই রাখো তোমারে যেন দেখা যায়। জাহান্নামেও যদি দাও ওইখান থেকেও যেন তোমারে দেখা যায়, এই হলো তোমার কাছে চাওয়া। এই জন্য আল্লাহর ওলিগণের কাছে জান্নাতের সুসংবাদ দিলে লাভ নাই, দিল খুশি হবে না। আল্লাহর ওলিগণকে আল্লাহর দিদারের সুসংবাদ দেওয়া লাগবে।
আল্লাহর ওলিগণকে আইসা আল্লাহর ফেরেশতা নেওয়ার আগেই আজরাইল আলাইহিস সালাম যখন অপারেশন শুরু করে দিবেন, জান্নাতি ফেরেশতারা এসে সুসংবাদ জানায় দিবেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার কোন লোভ লালসা আপনাকে স্পর্শ করতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসলাম। মহান আল্লাহ জানাইছেন দুনিয়া ছাড়বেন, আল্লাহর দিদার নসিব হইব। খুশিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মরার কষ্টই উনি টের পাবেন। এবার আসেন পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমানও দুনিয়াতে থাকতে কষ্ট আছে না নাই? পরহেজগারি সংজ্ঞাটা মনে আছে তো? সুযোগ পাইলে হালাল পথে কোটি কোটি টাকা কামাইব, কিন্তু হারাম পথে 1 টাকাও গ্রহণ করবে না। এমন মানুষের সংখ্যাও খুব কম। আল্লাহর হুকুমের বাহিরে কদম বাড়ায় না, এমন মানুষের সংখ্যা কম। আল্লাহর হুকুমের ভিতরে, আল্লাহর আইনের গণ্ডির ভিতরে চলতে ফিরতে দুনিয়াতে কষ্ট আছে না নাই? অনেক কষ্ট, মনের অনেক চাহিদা পূরণ করা যায় না। রাস্তা দিয়ে যদি সুন্দরী নারীরা সুসজ্জিত হয়ে হেঁটে যায়, আল্লাহর কোরআনে কি আদেশ আছে তাকানির? আরো জোরে কর। নাই, এটার আওয়াজে তো বোঝা যায় মাসলা আর একটা আছে। আমরা কই একবার যে সাউন্ড যাইছে, একবার যে চাইছে ওনার বাতি পারে না, একবার যে চাইছে ওনার বাতি পারে না। এই চাওয়া বুঝি হঠাৎ আপনার নজরে পড়ে গেছে, অনিচ্ছাকৃত যেটা ওইটা মাফ, অনিচ্ছাকৃত যেটা ওইটা মাফ। অনিচ্ছাকৃত ফরছে, এখন যদি আমরা তাই কি ডেকে লবি আরেকবার চাই, এই যে গুণাটা হয়ে গেল। কোরআনে নিষেধ আছে না নাই? মনে চায় আরেকবার চাও, কিন্তু যখন কোরআনের আইনের কথা মনে হয় তখন এই মনার ওই দিকে যায় না। ফজরের আযান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে যখন আওয়াজ আসে লেপ থমলি কত গরম করে ঘুমাইল, কি আরাম। কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে, এমনি সব বাদ দিয়া ফজরের নামাজ পড়ার জন্য যে উঠলাম, কষ্ট আছে না নাই? সাতের ঘরের মানুষ, জিরু থেকে হিরু। আর তুমি যে জীবন যাপন করো, বউয়ে কত কথা কয়, যেমন পাইছিলাম এমনই রয়ে গেল, উন্নতি আর নাই। মনরে বুঝাও, সবর কর, 2-4 কথা শুনলে শুনলা, জাহান্নামের আগুন তো তোর নসিব হবে না। জাহান্নামের আগুন থেকে তো বাঁচতে পারবি এইভাবে আল্লাহর হুকুমের গণ্ডির ভিতরে থাইকা জীবন যাপন করা সহজ না কঠিন? সুযোগ পাইলে হালাল পথে অনেক ইনকাম করে, কিন্তু সুযোগ পায় নাই, খুব কষ্ট করে জীবন যাপন করেছে, কারণ হারাম পথে আল্লাহর বান্দা কদম বাড়াবে না। পরহেজগারির জীবন যাপন করতে গিয়ে মানুষের জিন্দেগিতে অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করা লাগে। আল্লাহর পক্ষ থেকে ওই পরহেজগারকে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠাইবেন। ওই ফেরেশতা আইসা আল্লাহর বান্দার কানে কানে সুসংবাদ দিবেন, ওগো পরহেজগার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন। এই দুনিয়ার জমিনে পরহেজগারির জীবন যাপন করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, ত্যাগ দিয়েছেন, মহান আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন। আর কষ্ট নাই, দুঃখ নাই, জাহান্নামের আগুন না ছুঁয়াই আল্লাহর তৈরি জান্নাত। আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, আল্লাহ পাক আপনাকে সরাসরি জান্নাত দিবেন। কেমনে দিবেন, কিভাবে দিবেন এই বর্ণনায় শুধু শুধু জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। জান্নাতের সুসংবাদ দিয়ে যখন আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে উঠায় নেওয়া হয়, জান্নাতের নিয়ামতের কথা কল্পনা করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়, আজরাইল অপারেশন করে, এই অপারেশনের খবর নেয়। দুনিয়ার জমিনে দেখবেন অনেক মানুষ এমন আছেন হাত পাও কাটার পরে মেডিকেলে নেয় না, মেডিকেলে নেয় না,
তো অনেক মানুষ আছে দেখবেন হাত পাও কাটার পরে যখন মেডিকেলে নেয় এরা সুই কেসি এরপরে যুগল যন্ত্র যখন ডাক্তার বাইক করতেছে কমে গো আমার বাইক নাও এটা দেখে আরো ডরায় বাইক গো আমার বাইক নাও গা আমি সিলাইতাম না লোয়া ফাতা কামড়ায় দিলেই মই কেন ডাক্তারে কয়েক কাম করে ইঞ্জেকশন আনেন দুটো ইঞ্জেকশন এনে দুই সাইডে পুশ করে এরপরে যখন সুই চালায় রুগী নিজেই তাকায়া দেখে ব্যথা লাগে না সুই কি বদলিছে না আগেরটাও সুই তো আগেরটাও সুইয়ের পাওয়ার কি কমছে সুইয়ের পাওয়ার ঠিকই আছে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে সেভ করা হচ্ছে বাপ পুত দুইজনে মিললে মাটি কাটে বাপে আর ভূতে পরামর্শ করছে রাত্রে ছোট্ট একটা ফিশারিজে দেওয়ার নিয়োগ করলাম এখন যারা মাটি কাটে এদের সাথে পরামর্শ করে দেখছি তাল খুব একটা ভালো না কেন যারা মাফেও বেজাল মাটি কাটার পার্টি যারা আছে এরা যখন মাটি কাটার পরে মাফে উষা জায়গা ফিতা ধরে আছে না নাই টান জায়গাটার মধ্যে সবটা তুমি বেজাল গিরোসেও বেজাল করে আবার যারা কাজ করে হেরাও বেজাল করে গিরোসে যখন ক্ষেত দেয় কইটা তো সাইড কেরোই একটু বেশি আছে এটা আবার দরণ লাগে না অথচ ক্ষেত পান ফোনে ফাঁসকে ক্ষেতটা ফোনে ফাঁসকে সামান্য একটু কম ফাঁসকে থেকে তো সাইড কেরোই একটু বেশি আছে যারা প্রতিদিন কাজ কাম করে এদের একটা আন্দাজ আছে না ক্ষেতের আইল গিয়াই তারা হয় যে ক্ষেত দেখা যায় এটা তো সাইড কেরোনের কথা না এখন মাফার তুফত নাই বেটা যে লোক 6 ফুটের বাপ পাওয়ার আছে না একটা 6 ফুটের বাপ ওখান কি করা ফিতা এনে মাফলেও বিপদ বেটার কথাও বিশ্বাস করছি ওটা হাজি সাহেব মানুষ হজ কোন সময় করছেন কেলা জানে এই হজ তো ওটা নাই আওলা দাওলা লাগাই বেশ টিকে বুঝে গেছে আছে না কামলারাও চিন্তা করলো যে কাম কর বেড়া যেমনি কইছে আমরাও এমনি মারি ফাতলা ফাতলা মেরে দিই এরাও ফাতলা ফাতলা মেরে দিই বাপ্পুর দুইজনে মিলে পরামর্শ করছে ফিশারি দেওয়ার ভাও নাই এর চাইতে আমরা বাপ্পুতে দুইজনে প্রতিদিন একটু একটু করে মাটি নিজের ওই কেটে লাগে ফুতে কয় হ্যাঁ আমি স্কুলে যাই বাদাম মেয়ে বলা আছে কিছু বাপের কাম চুরি হতো সাইকেলে বাপের কাম চুরি হতো তো বাপে যখন মাটি তুললে দেয় হ্যাঁ অত দাও আরো কমায় দিও কষ্ট লাগে না বোঝা যায় এইভাবে কয়েকদিন মাটি কাটছে তো হঠাৎ একদিন কয় বা আজকে একটু আগে ছুটি গেল বা আগে যাওয়া যাবে নেই প্রত্যেক দিন আমি মাফে তৈছি 10-8 জায়গা মাটি কাটা হইলে এরপরে সারাসারি করতে হলে মাটি বেসায় দিই তো আগে যাওয়া প্রতিদিন 5টা বাজে আজকে 3টার সময় যেত মাটির পূজা যখন বাপে দেয় এই বড় চাকাটাও দিলাম বাপে কিরে আসবো কি মাটির ওজন কমে গেল না বাপে টের খাইতেছে না হঠাৎ তাকায় দেখে এর কুষ্টাই দিক দিয়ে ফুলা টুসা বাপে আরেকবার খোলে যখন তুললে দিছে খাটি উঠে কি কোন উড়া পয়সা বাপে বুঝাই দিই টুকরি হ্যাঁ দিবাসী লাগে তোমরা আমি তো কিছু কিছু ভাষা আপনারা বুঝে লাইছি কিন্তু আমরা এলাকার লোকেরা যখন আমার সাথে আসে আর আপনারা এলাকার লোক আজকে তো ভাই ভাই উঠছেন গাড়ি আব্দুল হাফিজ উঠছে আমার এলাকার এক মৌলানা আছে তারা যখন আলোচনা করে আমি দিবাসী হয়ে কিছু শব্দ বোঝানি লাগে খানাত বসি এক লোকে যে হুজুর ঠ্যাঙ্গা লাগবো এখন বুঝছি ঠ্যাঙ্গা এটা কাটা চুকা আর আমরা এলাকার ঠ্যাঙ্গা কয় এটা গোদা বেশ কম আছে না কই সুকা তরকারি আর কই গদা বাপে হাত দিছে যখন টুকরি তুললে দিছে উঠে ফুটে এটা ধরে না যা এটা ভালো তুই আমি দেখি না বাপের বাল্য শিক্ষা পড়া আছে ওরা জানে এমনি দেখে একটা কাগজ চিঠি কাগজ মেলায় দেখে আশা করি ভালো আছো
বোঝা গেছে না করতে আইসে লেখাটা মোটামুটি বাপে পড়িয়া 4 ফুট তো মাথা খালি কাজতে চায় কি সব বনাস করছে। লাস্টে লেখা আছে বিকাল 4টার সময়, বিকাল 4টার সময় নদীর পাড়ে আম গাছের তলে দেখা হয়েছে। এখন বাপে বুঝছে রে মাটির ওজন তো কমছে না, মনের ওজন বাড়ছে, মনের শক্তি বাড়ছে, মাটির ওজন কমছে না। যদিও খোল উড়া হের মাথা তুললে দেয়, টুকরি তুললে দেয়, কিন্তু এর চোখ কত খালি আম গাছ বাসে, এই জন্য ওজন আর ওজন লাগে না। ঠিক তেমনি ভাবে পরহেজগার মুসলমানকে যখন আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় দিবেন, আল্লাহর একজন ফেরেশতা জান্নাতের সুসংবাদ যখন শোনাবে, জান্নাতের কল্পনা তার চোখের সামনে ভাসতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত হুর গিলমান ভাসতে থাকবে, আজরাইলের অপারেশনের কষ্ট তার কষ্টই লাগবে না। পরহেজগারের মরণ। গুনাহগার মুসলমান, গুনাহগার মুসলমান হালাল হারাম তমিজ করে না, পার্থক্য করে না, যেমনি তেমনি চলে। সুযোগ পাইলে হালালও খায়, সুযোগ পাইলে হারামও খায়। দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার চাকচিক্যের মধ্যে অন্ধ হয়ে গেছে, লোভ লালসা ভিতরে ঢুকে গেছে। রে মুসলমান ইমানদার ভাইরা আমার, জেনে রাখবেন দুনিয়ার লোভ এমন একটা খারাপ চিজের নাম। এই দুনিয়ার লোভ যার ভিতরে ঢুকছে তারে অন্ধ বানায়া দিছে। লোভে মানুষ ভালো থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না, লোভে মানুষ অন্ধ হয়। একজন মানুষ যখন লোভী হয়ে যায় তখন তার অবস্থা এমন হয়। লোভে অন্ধ হয় বললাম এই কারণেই, মানুষটা যখন লোভী হয়ে যায় আপন ভাইয়ের সম্পদ বক্ষণ করতেও তার তখন চোখে দেখে না। মানুষটা যখন লোভী হয়ে যায় এতিমের মাল খাইতেও তার কলিজা কাঁপে না। এতিমের মালও খেয়ে ফেলে। মানুষটার ভিতরে যখন লোভ ঢুকিয়া যায়, দুনিয়ার লোভের কারণে মানুষ অন্ধ হয়ে যায়। এই লোভ লালসার কারণে মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলে। লোভের কারণে মানুষ গুরুস্থানের বাজেট খায় না। সরকারি বাজেট মসজিদ গুরুস্থানের নামে আনে আইনে অর্ধেক খাইলা। দুনিয়ার লোভ ভিতরে ঢুকার কারণে লোভে মানুষ অন্ধ হয়, মসজিদ মন্দির দেখে না, মসজিদও দেখে না, কবরস্থানও দেখে না। মসজিদও দেখে না, কবরস্থানও দেখে না, মসজিদও বুঝে না, মন্দিরেও বুঝে না। কারণ মানুষ যখন লোভে ভরে মসজিদও যায়, সুযোগ হইলে কিনেও যায়। ইলেকশন আগে যায় না, যায় না। শারদীয় দুর্গোৎসব মুসলমানের ভোটে দেয় কিনা দেয় না? আরো জোরে কর। দুনিয়ার লোভ লালসা। শারদীয় দুর্গোৎসব কেন দিল? 2-4টা বুট পাওয়ার আশায়। এই যে চেয়ারের একটা লোভ ঢুকছে ভিতরে। দুনিয়ার লোভটা এতটা। ইলেকশনের আগে দেখবেন কইব এবারে এই বছরই খালি কোন রকম তোমরা দেও, আর খারাইতাম না। এবারে তার একজনের কয় চাচা এটা তো গতবারও কইছে আছে না, তুই কথা তো গতবারও কইছিলাম। বাতিজা এটা কইছিলাম তো ঠিকই, তখন কিতা করতাম বেটা, বেশাবাদ করছি, মানুষে সারে না আমার তারে বলে মানুষে সারে না। কি বলি, কি বুজুর কথায় মানুষে সারে না, বাড়ির তোকে দৌড়িয়ে আনছে। তার এক লোক এইবার আমার কাছে বলছে, হুজুর এমন যদি জানতাম আমি নিজে খারইলাম না ইলেকশন। কেন? যে এক গোষ্ঠীর 3জন খারইছে, এক গোষ্ঠীর 3জন খারইয়া আমারে হুজুর একটা বিপদে ফেলছে। চাচাও খারইছে, বাচ্চাও খারইছে। তো চাচার সাথে যদি কথা কই, বাতিজা গোয়েন্দা লাগায় রাখে পিছনে। আর বাতিজার সাথে যে সময় আলাপ করি, চাচা কয় দেখিস রে কিতা করস, বিয়ের চাইতে যদি আমি কারো হয়ে থাকতাম তোর এই দুষে আমার ভালো না। ফেল তো ফার্স্ট তো একজন করবো, সকলেই ফেল, ঠিক না? ঠিক, সকলেই ফেল করে পরে বক্তব্য দেয়। দেখছি নিজের মানুষের লোক নিজের মানুষের মাইটে দিছে, মাইটে নিজের মানুষে ওই দিছে। তো পাবলিকও আমরা একটা ওয়ার্ডের মধ্যে 5 জন খাবেছি আমরা,
সাপ দোহানো বুঝা চা খাইব আর গপ করবো কারো হিসেবে কিবার পয়সাও আছে কিছু ছিলাম নিয়ে তো দেখতে দিয়ে আমার কিবার খাইয়া চুলাই দেব মানুষ যাক এদিকে আমি চাই না বলার উদ্দেশ্য লোভ দুনিয়ার লোভের কারণে মানুষ অন্ধ হয়ে যায় লোভে ভরে মানুষ এমন অন্ধ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এমনকি যাদেরকে আমরা সৎ লোক হিসেবে সমাজে জানি বুঝি ছদ্মবেশে সুযোগ পাইলে লোভে পড়ে তারাও খায় ফেলে আছে না নাই দাড়ি টুপি মাথায় দিয়া এরপরেও সুযোগ পাইলে তলে তলে সুদ খায় পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি সমাজে উনি অনেকজন নেককার মানুষ মুরব্বী মানুষ সমাজের মানুষ জানে লোকটা বড় সৎ মানুষ পরেজগার কিন্তু তলে তলে লুকায় লুকায় মাঝে মাঝে উনিও সুদ খায় আছে না নাই কেন খায় দুনিয়ার লোভের কারণে গুনাহগার মুসলমান জেনে রাখবেন হারাম পথে ইনকাম করা তো হারাম সুযোগ পাইলে গুনাহগার মুসলমানে হালাল হারাম চিন্তা করে না সুযোগ পাইলে শুধু কামাইতো শুধু লইতো এটাই হলো গুনাহগার মুসলমান নামাজ 5 ওয়াক্ত পড়ে ঠান্ডাটা বেশি লাগলে কয় কাম নাই কেউ তো দেখতেছে না বাদ দিলেন কেউ যখন দেখছে না নামাজটা বাদ দিলাইছে আল্লাহ দেখছুন না দেখছুন না আল্লাহ তো দেখছুন কিন্তু বান্দারে ফাঁকি দিলেও আল্লাহরে তো দেওয়া যাবে না সুযোগ পাইছে কেউ যখন দেখে না লোকের চোখের আড়ালে চলে গেছে নামাজটা ছেড়ে দিছে একজন মানুষ একজন মহিলাকে অসহায় অবস্থায় পাইল সুযোগ মতো পাইছে মনের আশা পূরণ করে লাইছে কেউ দুনিয়ার জানে নাই আল্লাহ জানেন না জানেন না পরহেজগার মুসলমান যে বলছিলাম জীবনে কোনোদিন হারাম রাস্তায় বাড়াবে না সুযোগ থাকলেও বাড়াবে না কারণ সুযোগ থাকলেও তারা নেবে না আল্লাহর ভয় আছে আর গুনাহগার মুসলমান যদিও নিজের পক্ষ থেকে গিয়ে কেউ রূপে জাপায়া পড়ে না কিন্তু সুযোগ পাইলে ছাড়ে না গুনাহগার মুসলমান জেনে রাখবেন গুনাহগার মুসলমান আল্লাহর পক্ষ থেকে তোমার মরণের সময় অবস্থাটা হবে যদিও তোমার জন্য সুসংবাদ নিয়ে আসবে একজন ফেরেশতা কিন্তু তোমার সুসংবাদটা হবে এমন রে গুনাহগার মুসলমান ঈমানদার হওয়ার কারণে আল্লাহ পাক তোমার একটা সুসংবাদ দিবেন গুনাহগার হওয়ার কারণে একটা দুঃসংবাদও দিবেন ঈমানদার হওয়ার কারণে তোমার জন্য সুসংবাদ হলো চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি বাঁচিয়া যাইবা কিন্তু গুনাহগার হওয়ার কারণে দুঃসংবাদ লও জাহান্নামে না জ্বলিয়া জান্নাত তুমি পাইবা না জাহান্নামে জ্বলবা কত জাহান্নামে জ্বলবা কি পরিমাণ জাহান্নামে জ্বলবা তুমি কি পরিমাণ অপরাধ জীবনে করছো যে পরিমাণ এবার চিন্তা করা দরকার ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো মানে 3 প্রকার মুসলমান পাইলাম মুসলমান কয় প্রকার 3 প্রকার গুনাহগার মুসলমান পরহেজগার মুসলমান ওলি মুসলমান গুনাহগার মুসলমান পরহেজগার মুসলমান ওলি মুসলমান যদিও তুমি ওলি হইবার না পারো অন্ততপক্ষে পরহেজগার হইয়া মরো যদিও তুমি ওলি হইবার না পারো পরহেজগার হইয়া মরো আল্লাহ যে বুঝাইলেন যে ঈমানদারেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না যদিও 3 প্রকারের মধ্যে ওলি হইবার না পারো অন্ততপক্ষে পরহেজগার না হইয়া মরবা না কারণ পরহেজগার না হইয়া যদি মরো তাহলে কোন মুসলমানের মরা গুনাহগার মুসলমানের মরা আর গুনাহগার মুসলমান হইয়া যদি মরো
জাহান্নামের আগুন তোমার ঠিকানা। কথা বুঝে আসছে আপনাদের? হাসরের মাঠে এই তিন প্রকার মানুষের বিচার যখন হবে, এই বিচারটার বেলায় আল্লাহ তিন প্রকারের সাথে তিন ধরনের আচরণ করবেন। ওলি মুসলমান যারা, তাদেরকে বিনা হিসাবেই জান্নাতে দিয়ে দিবেন। পরহেজগার মুসলমান যারা, এদেরকে সহজ হিসাবে জান্নাত দিবেন। কোন পরহেজগার মুসলমান, এদেরকে সহজ হিসাবে জান্নাত দিবেন। সহজ হিসাব কেমনে? পরহেজগার মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মুসলমান, নেকি বদি যদি সমান সমান হয়ে যায়, যদি দেখা যায় তোমার অবস্থাটা এমন তুমি জান্নাত পাইবা, জাহান্নামে না গিয়াও জান্নাত পাওয়ার যোগ্য, কিন্তু সুপারিশের দরকার। এই দুনিয়ার জমিনে সার্টিফিকেট তুমি কামাইছো, চাকরি পাইবা, কিন্তু কিছু বিসিএস ক্যাডারের সার্টিফাই সিগনেচার লাগে না, লাগে না। বিভিন্ন কাজে সত্যায়িত বলে, এটা সত্যায়িত লাগে না, লাগে না। কিয়ামতের কঠিন ময়দানে রে পরহেজগার, তোমরা কি এমন কোন সত্যায়িত আনতে পারবা যারা আমার কাছে সত্যায়ন করলে আমি মঞ্জুর করব? এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ। এইরকম কোন দলের যদি সত্যায়িত আনতে পারো, এইরকম দলের যদি তোমরা কোনো সুপারিশ আনতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিয়া দিব। কঠিনে না আসানে? আসানের সাথে একদল তো বিনা হিসাবে গেল, আর একদল সহজ হিসাবে যাবে। সহজ হিসাব কোনটা? হিসাব নিকাশ করা হবে না, হিসাব নিকাশ করা হবে না। একজন পরহেজগারকেও যদি আল্লাহ ধরেন, হিসাব যদি ধরেন, তাহলে মানুষের জন্য সহজ হবে না, কঠিন হবে? সাংঘাতিক কঠিন হবে হিসাব ধরলে। পরহেজগারকে আল্লাহ পাক সহজ হিসাবে পার করবেন। উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। যদি কোনো একটা উসিলা পাও রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন তোমারে সহজে মাফ করে দিবেন। পাকিস্তানের একজন আল্লাহওয়ালা, উনি বয়ান করেছিলেন একটা। বয়ানটা হলো, উনি উর্দুতে বলছিলেন যে উনার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে। তুই মাদ্রাসার ছাত্রদেরকে, তালাবাদেরকে এক বাড়িওয়ালা খুব মোহাম্মত করে, খুব ভালোবাসে। এই জন্য বোর্ডিং যত দুইবার পাক হয়, দুপুরে, রাত্রে, সকালে যার যার নাস্তা। তো এই মুরব্বী করছেন কি, বিবির সাথে আলাপ আলোচনা করিয়া যে প্রত্যেক দিন সকালে তুমি নাস্তা পাকাইবা, আর এই নাস্তা নিয়ে আমি মাদ্রাসা নিজে মাতাত করে নিয়ে তালাবাদেরকে খানা খাওয়াই। ছাত্রদেরকে এত মোহাব্বত করে। তো মাদ্রাসার ছাত্ররা তো সুযোগ পাইলে মাঝে মাঝে একটু দুষ্টামিও করে, করেন না, করে না। একদিন উনি নাস্তা নিয়ে আসতে একটু দেরি হইতেছে, বেটা খুব বড় বডির দিকে। তো টুকরি মাথায় নিয়ে যখন আসতেছেন, অনেকেই ফলো করে, কি বড় বডি, ওটার ফ্যাট বেরিতে থাকে, এরকম লড়ে। ছাত্রদেরকে খুব মহব্বত করে নাস্তা খাওয়ায়। একদিন আসতে যখন একটু দেরি হইতেছে, তো নাস্তা নিয়ে উনি আসতেছেন ঠিকই, মাদ্রাসার কাছাকাছি চলে আসতেছে। এমনি ছাত্ররা বলা বলি করতেছে, আমরা বৈশায় আসছে, আমরা বৈশায় আসছে। যখন তো মহিষায় আসছে যদি কয়, বেটা খুব কষ্ট হয়েছে, এই নাস্তা খাওয়ানো যেত না, মাথা ওরা নষ্ট হয়েছে। এখন মাদ্রাসা মুফতি সাহেব রাগ গুসা করবেন না, তেল মাঞ্জিস করতেছে না, কিন্তু তেলে তো কামাইতেছে না, গুসা তো টানতেছে না। হ্যাঁ, এমন একটা কথা কয়, আমার কি তো ভরাইতেছে না, কি মানুষ বানাইলেন? হ্যাঁ, আমার বয়স্ক, আমি আর নাস্তা খাওয়াই না, আমার নাস্তা খাওয়াইতাম না, আমি আর কোনোদিন খাওয়াইতামই না। আজ করতে আনছি, এটা আপনার খাওয়াই লাই, কয় না আপনারা তো খাওয়াইবেন, আমি তো সইতামই না। রাগ হইতা মানে যেতেছে না। অবশেষে কোন রকম রাগ বসা থামছে, আর আইতো না লইয়া
কিন্তু ভোরের দিন সকালে দেখা যায়, অন্য দিন যেই টাইমে আসে এর চাইতে আরো আধা ঘন্টা আগে আইসি। আয়া ডাকতেছে মতন সব আগে খানা খাওয়ান, জলদি খাওয়ান, আগে খাওয়ান। কি ব্যাপারে তো তাড়াহুড়া? যে তাড়াহুড়া যে কেন, খাওয়ান আগে বলবো পরে। কি হইছে কি হইছে কোন শুনি? হইছে আমি স্বপ্নে দেখছি রাত্রে হাসরের ময়দান পায়া নিয়ে গেছি। হাসরের ময়দান কি ভাই? এটা দারুণ বাজারের মতো। যাওয়া ধরেন সিলেট বাজার। আল্লাহু আকবার। করোনায় চীন মোটামুটি কিছু নিয়ম বোঝা গেছে, আলামত কিছু বোঝা গেছে। ইটালির থেকে লোকটা বাড়িতে আসবে, খবর দিছে যে আমি মাত্র ঢাকা এয়ারপোর্ট পার হইছি, তোমরা খবর কই নাই। আর এর আগের থেকেই জানে ইটালি করোনা ভাইরাস বেশি, এনতে যারা মোটামুটি ভাইরাস। যেই মাত্র বিবি সাহেব শুনছে যে উনি ইটালি থেকে আয়া ভরছে ঢাকা পর্যন্ত, বলছে তুমি কইবা না আগে যাইতেছ? আমি চাইছিলাম তোমার না জানাই ঘরের দরজার সামনে হাজির হইতে। খুব ভালো করছো, আগের থেকে জানাইছো। বেটায় মনে মনে যে আমি 15 বছর থেকে আইলাম, এই 15 বছরের ভিতরে মাসে মাসে টাকা পয়সা তো পাঠাইছি, আমার জন্য মনে হয় নাস্তা বাস্তা রেডি করতেছে, খুশি হইছে। যা একটু আগে তো জানতে পারছে। 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে বাসার চাইতে, গিয়ে দেখে বাসার তালা জ্বলতেছে। কি ব্যাপার, এরা কই গেছে? আপনি আইবাই, এরা কই গেছে আপনি জানেন না? না, হয়তো আপনি শুরু হয়ে গেছে সব। কিসব অনুষ্ঠান হচ্ছে কেন? নির্ভরযোগ্য সূত্রে খবর নিছে যে আপনি যে আইসো ভাইরাস তো থাকতে পারে। হাসরের মাঠে মনে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান, হাসরের ময়দান, এমন ভয়াবহ দৃশ্য শুরু হবে। মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে ছেড়ে পলায়ন করবে। এমন অবস্থা যখন ভয়াবহ শুরু হবে, পিতা তার সন্তানের থেকে আলাদা হয়ে যাবে, একজন আর একজনকে পরিচয় দিতে চাইবে না। এই ভয়াবহ মুহূর্তে কেউ কারোর দিকে তাকাবে না। এমন অবস্থা যখন শুরু হয়ে গেল, এমন অবস্থা যখন শুরু হয়ে গেল, হুজুর আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি তো পেরেশানির মধ্যে পড়ে গেলাম। একদল মানুষের সাথে আমরা বসা আছি, মাদ্রাসার সব ছাত্ররা ওইখানে হাজির। আল্লাহ হুকুম দিলেন মাদ্রাসার ছাত্ররা জান্নাতে চলে যায়। আমরা বিশাল বেকায়দায় পড়ে গেলাম। এমনি মাদ্রাসার ছাত্ররা আমাকে দেখে ফেলতেছে, আমাকে দেখে ফেলছে, আমাকে দেখে ফেলছে, আমাকে দেখে হুজুর এই যে শব্দটা দুনিয়াতে তারা বলতো ওইখানে ওইটা বলা শুরু করছে। আল্লাহর সামনে বলতেছে আমরা জান্নাতে যাব না। এই লোকটা আমাদেরকে নাস্তা করাইতেন, এটা আমাদের মহিষ, আমরার বৈশরে আমরার সাথে দেওয়া লাগবো, নইলে আমরা জান্নাতে যেতাম। হুজুর ঘুম থেকে উঠি সকাল বেলায় নাস্তা তৈরি করে আনলাম। ওরা তো আমার এমন আপন যেই দিন কেউ কাছে থাকবে না। ওরা তো আমার ওই দিনের আপনজন, ওরা তো ওই দিনের স্বজন যেই দিন কেউ কাছে থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন, আরেকদল মুসলমানকে সহজ হিসাবে জান্নাত দিবেন। সহজ হিসাবে হলো যারা পরহেজগারীর জীবন যাপন করবে যারা। কিন্তু গুনাহগার মুসলমান, অপরাধ যেই পরিমাণ সাজা ভুগতে হবে সেই পরিমাণ, অপরাধ যেই পরিমাণ সাজাও ভুগবে সেই পরিমাণ। দুইটা সবক। 1 নাম্বার সবক, গুনাহগারের জিন্দেগি ছাড়তে হবে, পরহেজগারের জিন্দেগি ধরতে হবে। 1 নাম্বার সবক, গুনাহগারের জিন্দেগি
ছেড়ে দিতে হবে, পরহেজগারির জিন্দেগি অবলম্বন করতে হবে। পরহেজগারি অবলম্বন করে দুনিয়াতে জীবন যাপন করা। 2 নম্বর সবকটা হলো এমন এমন মানুষদের সাথে সম্পর্ক করা কিয়ামতের দিন যেন সত্যায়িত পাওয়া যায়, সুপারিশ নসিব হয়। এই যে মাদ্রাসার তালিবে ইলমেরা এখানে পড়াশোনা করেন, এই মাদ্রাসাগুলো হলো জামানার নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, বলছিলাম মনে আসেনি? এই মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত, এলাকার জন্য মাদ্রাসা হলো এমন এক নিয়ামত। এই কথাটা রাখছিলাম মনে আসেনি? এই নিয়ামত কেমনে? 4 পদ্ধতিতে আপনাদের সামনে আপনাদের সাথে এই মাদ্রাসার সম্পর্ক। 1 নাম্বার, একদল মানুষ কোরআন পড়ায় আর একদল মানুষ কোরআন পড়ে, আরেক দলে কোরআন পড়ানোর ব্যবস্থা করে দেয়। এই যে পড়ানোর ব্যবস্থার মধ্যে এলাকাবাসী আছে না নাই? কেউ লজিং রাখতেছেন, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এরপরেও লজিং রেখে খানা খাওয়াইতেছে আল্লাহর কালাম হাসিল করার জন্য, আল্লাহর কালাম হেফাজত করার জন্য সহযোগিতা করতেছে। আমি এমন দৃশ্য দেখেছি, দুধের বাচ্চাটা বিছানায় হাত পা নাড়ায় নাড়ায় কান্দে, বাচ্চার দিকে মহিলার নজর নাই। মাদ্রাসার ছাত্ররা টিফিন ক্যারিয়ার নিয়ে আসছে, টিফিনের মধ্যে ভাত ভরতেছে। ওই তালেবে ইলমের ভাতের ব্যবস্থাটা আগে করছে, এরপরে সন্তানরে গিয়া খুলে লইছে। এটা কিসের সম্পর্ক? কোরআনের সম্পর্ক, আল্লাহর কালামের সম্পর্ক, আল্লাহর কালামের সম্পর্ক। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এই এলাকার মানুষগুলো আমার সাথে সম্পর্ক রাখছে, যেখানে আমাকে পড়ানো হয়েছে এই জায়গাটা একজনের বাবার রেখে যাওয়ার জায়গা, অথবা নিজের কষ্টের কিনা পয়সার জায়গা, কষ্টের পয়সার কিনা জায়গাটা দুনিয়ার কোনো কাজে লাগাই নাই, আমার পড়ানোর জন্য ঘর বানানোর কাজে দান করে দিছে আল্লাহ। একদল মানুষ এই এলাকার সন্তান বিদেশের মাটিতে থাকে, নিজেও থাকে, কত কষ্ট করে দুনিয়াতে জীবন যাপন করে, কিন্তু কোরআন পড়ানোর জন্য সহযোগিতার হাত, সৎকার হাত বাড়ায়া দেয়। আল্লাহর কালাম আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে, আয় আল্লাহ আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, শুধু কোরআনের সম্পর্কের কারণে, আমার কারণে মানুষ মানুষরে খানা খাওয়াইছে, তালিবে ইলমদেরকে লজিং রাখছে, লজিং রাইকা সাহায্য করছে। আল্লাহ আমি আজকে এই মানুষগুলোর জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি এদেরকে জান্নাত দিয়ে দাও। যদি এদেরকে জান্নাত না দাও, আমার সুপারিশ যদি গ্রহণ না করো, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সহজ হিসাবে একদলকে জান্নাত দিয়া দিবেন, যাদের সম্পর্কটা মসজিদ মাদ্রাসা তালিবে ইলম আলেম উলামাদের সাথে থাকবে, এদের চলাফেরা, আর যাদের সম্পর্ক থাকবে না এদের চলাফেরা এক ধরনের হতে পারে না। অবশ্যই পরিবর্তন আসবেই, পরিবর্তন আসবে। তালিবে ইলম বারবার আপনার ঘরে আসা যাওয়া করে, আলেম উলামাদের সাথে আপনার সম্পর্ক, মাদ্রাসার সাথে আপনার হাতের সম্পর্ক, দানের সম্পর্ক, মনের সম্পর্ক, এই সম্পর্কের কারণে আপনার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার বানায়া দুনিয়ার থেকে বিদায় দিবেন, আর ওই সমস্ত মানুষদের সুপারিশের উসিলায় আল্লাহ আপনার সহজ হিসাবে জান্নাত দিবেন। সহজ হিসাবে জান্নাতে যাইতে চাই আমরা কারা কারা?